যাবেন না। হাতের মাঠ, তার কাছে শ্মশান, সেখানে ডাকাতের ভয়। বাবা, রোগীদের কষ্ট পাচ্ছে, আমাকে যেতেই হবে। দ্বিতীয় শ্রেণী সহজ পাঠ পড়াটা হচ্ছে তোমাদের দ্বাদশ পাঠ। দ্বাদশ পাঠ থেকে গুপ্তিপাড়ার বিশ্বম্বর বাবু তোমরা বলছো আমরা গত বছরের মতো নাটক করব দিদিদের মতো। ঠিক আছে, করো। আমি বলছি, বিশ্বম্বরবাবু ডাক্তার রোগী দেখতে চলেছেন বহু দূরে। সেখানে স্টিমার ঘাটের স্টেশন মাস্টার মধু বিশ্বাস তার ছোট ছেলের অম্লশূল বড় কষ্ট পাচ্ছে। বিষ্ণুপুরের পশ্চিম ধারের প্রকাণ্ড মাঠ, সেখানে পালকি যখন এলো সন্ধ্যা হয়ে এসেছে। রাখাল গরু নিয়ে গোষ্ঠে ফিরে। বিশ্বম্বরবাবু তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, ওহে বাপু, তিলপলি খালের ধারে পালকি যখন এলো, রাত্রি তখন 10টা। বাঁধন আলগা হয়ে পালকির ছাদ থেকে ডাক্তারের বাক্সটা গেল পড়ে। ক্যাপচার রইলে শিশি ভেঙে চূর্ণ হয়ে গেল। বাক্সটা তো ফের শক্ত করে বাঁধলে। কিন্তু আবার বিপদ, খাল পেরিয়ে আন্দাজ 2 ক্রোশ পথ গেছে, এমন সময় মড়মড় করে ডান্ডা গেল ভেঙে। পালকিটা পড়লো মাটিতে। পালকি হালকা কাঠের তৈরি, আর বিশ্বম্বর বাবুর দেহটি স্থূল। আর উপায় নেই, এখানে রাত্রি কাটাতে হবে। ডাক্তারবাবু ঘাসের উপর কম্বল পাতলেন, লণ্ঠনটি কাছে রাখলেন, সম্মুখে নিয়ে গল্প করতে লাগলেন। এমন সময় বেহারাদের সর্দার বুদ্ধু এসে বললেন, ওই যে কারা আসছে, ওরা ডাকাত, সন্দেহ নেই। ভয় কি, তোরাতে সবাই আছিস। বলগো পালিয়েছে, পল্লুকেও দেখছি নেই। বক্সিস ঢুকেছে ওই ঝোপের মধ্যে। ভয়ে বিন্দু হাত পা আর। শুনে ডাক্তারবাবু ভয়ে কম্পিত ডাকলেন, শম্ভু, আজ্ঞে, এখন উপায় কি? ভয় নেই, আমি আছি। ওরা যে 5 জন, আমি যে শম্ভু। খবরদার! ডাকাতেরা অট্টহাস্য করে এগিয়ে আসতে লাগলো। শম্ভু পালকির সেই ভাঙা ডান্ডাখানা তুলে নিয়ে ওদের দিকে ছুঁড়ে মারলে। তারই এক ঘায়ে 3 জন একসঙ্গে পড়ে গেল। তারপরে শম্ভু লাঠি ঘুরিয়ে যেই ওদের মধ্যে ঝাঁপিয়ে পড়ল, অমনি বাকি 2 জনে দিল দৌড়। তখন ডাক্তারবাবু ডাকলেন, শম্ভু, আজ্ঞে, বাক্সটা বের করো। কেন, বাক্স নিয়ে কি হবে? ওদের 3 জনের ডাক্তারি করা চাই, বেঁধে বাঁধতে হবে। রাত্রি তখন অল্পই বাকি। বিশ্বম্বর বাবু আর শম্ভু 2 জনে মিলে 3 জনের শুশ্রূষা করলেন।
বাহ, তোমাদের খুব সুন্দর হয়েছে নাটক, খুব সুন্দর হয়েছে। সবাই হাততালি দাও। না, উঠে যাও।